ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণত 5 মার্কসের fill in the blanks থাকে। তো fill in the blanks এ কিছু ওয়ার্ডস দেওয়া থাকে, এরপরে একটা প্যারাগ্রাফ থাকে যেখানে ব্ল্যাঙ্ক আকারে সেন্টেন্সগুলো থাকে। তখন এই সেন্টেন্সগুলো ফিল আপ করতে হয় এই যে ওয়ার্ডসগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডসগুলো দিয়ে। প্রথমে দেখে রাখি ওয়ার্ডসগুলো কি কি সাধারণত থাকে। একটা এক্সাম্পল দেখি, ইম্পর্টেন্ট, কালেক্ট, ওয়েক আপ, from, mind, works, cleaner, work, take, has, put, is। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, কালেক্ট সংগ্রহ করে, ওয়েক আপ ঘুম থেকে ওঠে, ফ্রম মানে হতে, মাইন্ড মানে রাগ করা অথবা মনে করা, ওয়ার্ক কাজ করা, ক্লিনার মানে পরিষ্কারক, ওয়ার্ক হাঁটে, টেক্স নেয়, হ্যাজ পুট পুট মানে নেওয়া, ইজ আরেকটা শব্দ। এ ধরনের একাধিক শব্দ, কয়েকটা বেশি শব্দ থাকে। এখন আমরা প্র্যাকটিস করি, দেখি fill in the blanks টা পারি কিনা। শুরুতেই আসি, বাবুল। বাবুল ড্যাশ as a ড্যাশ in the শানকার এরিয়া। শানকার একটা জায়গার নাম, শানকার এরিয়া। দেখি বাকিগুলো পড়ে আসি। হি ড্যাশ রাবিশ মানে ময়লা নিয়ে কথা বলেছে এভরি মর্নিং। দ্যাটস হোয়াই হি ড্যাশ অ্যাট 5 o'clock। এখানে ঘুম থেকে ওঠার কথা বলেছে অথবা কোনো সময়ের কাজের কথা বলেছে। আসি পরে দেখি, হি ড্যাশ প্লাস্টিক ব্যাগ নেয় টু ড্যাশ দ্য রাবিশ ইন, রাবিশ রাখার জন্য। তাহলে আরেকটা ক্লু পেলাম। পরেরটা দেখি, হি গোজ ডোর টু ডোর। এখানে একটা ড্যাশ আছে, হি গোজ কোথা থেকে, তাহলে এখানে একটা ড্যাশ পেলাম। এরপরে টু ড্যাশ আউট দ্য ওয়েস্ট ফ্রম দ্য বিন। ওকে, হি নেভার ড্যাশ টু ডু ইট। ওকে, সে পরের সেন্টেন্সটা পড়ি, হি ইজ অ্যান ড্যাশ পারসন। যেমন পারসন, ইম্পর্টেন্ট পারসন, লেজি পারসন, কোন কি ধরনের লোক সেটা বলেছে। টু দ্য পিপল অফ শানকার এরিয়া। এখন আমরা আবার প্র্যাকটিস করি। বাবুল, বাবুল না, এটা বুলবুল। বুলবুল ড্যাশ অ্যাজ আ ড্যাশ ইন শানকার এরিয়া। বুলবুল কি করে, কাজ করে, ওয়ার্কস। বুলবুল একজন থার্ড পারসন, তাই বুলবুল নামের শেষে ওয়ার্কস। অ্যাজ এ কি হিসেবে কাজ করে, একটা পদবী, ক্লিনার হিসেবে কাজ করে, অ্যাজ আ ক্লিনার ইন দ্য শানকার এরিয়া। হি ড্যাশ রাবিশ এভরি মর্নিং। রাবিশ নিয়ে কি করে, রাবিশ মূলত সে কালেক্ট করে। এটা এখানে থার্ড পারসন, তাই কালেক্টের পরে একটা এস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কালেক্টস, হি কালেক্টস রাবিশ এভরি মর্নিং। দ্যাটস হোয়াই হি ড্যাশ এট 5 o'clock। 5টার সময়ের কথা বলছে। 5টার সময় কি করে, সে ঘুম থেকে ওঠে। এখানে আছে ওয়েক আপ মানে ঘুম থেকে জাগা, তাহলে হি ওয়েক আপ এট 5 o'clock। হি আবার থার্ড পারসনের পর একটা ভার্ব আসলে এস যোগ হবে এখানে। হি টেক আছে, এখানে আরেকটা টেক আছে, এখানে টেক আছে, মূলত হবে টেক্স হবে। হি টেক্স আ প্লাস্টিক ব্যাগ টু, কি করবে, রাবিশগুলো রাখবে, দ্য রাবিশ ইন। তাহলে পুট মানে রাখা, টু পুট দ্য রাবিশ ইন। হি গোস, কোন জায়গা থেকে বোঝালে ফ্রম হয়, হি গোস ফ্রম ডোর টু ডোর। টু নিয়ে যাওয়া, টেক আউট মানে নিয়ে যাওয়া, এখানে টেক আউট মানে নিয়ে যাওয়া, টেক আউট দ্য ওয়েস্ট ফ্রম দ্য বিন। বিন থেকে সে ময়লাগুলো নিয়ে যায়, টেক আউট করে। হি নেভার ড্যাশ টু ডু ইট। সে কি করে, নেভার মানে করে না, হি নেভার মনে কিছু করে না, মাইন্ড বা রাগ করে না, হি নেভার মাইন্ড টু ডু ইট। হি ইজ অ্যান, এখানে একটা ভায়েল আছে, এ ই আই ও ইউ, তাহলে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এ ই আই ও ইউ যুক্ত শব্দের আগে এন হয়, ভায়েলের আগে। তাহলে এখানে এমন শব্দ আছে ইম্পর্ট্যান্ট, এটা পড়লে আমরা বুঝতে পারবো সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পারসন টু দ্য পিপল অফ শানকার এরিয়া। এখন আমরা আবার এটাকে একটু ফাইনালি এক নজরে দেখি জিনিসটা কেমন। বুলবুল works as a cleaner in the Shankar area.
He collects rubbish every morning. That's why he wakes up at 5 o'clock. He takes a plastic bag to put the rubbish in. He goes from door to door to take out the waste from the bin. He never minds to do this. He is an important person to the people of Shankar area. তো এরকম আরো অনেক ভিডিও এখানে পাওয়া যাবে। সাবস্ক্রাইব করে রাখো এবং প্রায় প্রতিদিন বা প্রতি সপ্তাহে নতুন নতুন এডুকেশনাল ভিডিও তোমরা পাবে। সবাইকে প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ।